আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। এই যে খামারি ভাই রতন ভাই, তার প্রায় 1.5 লাখ টাকার গাভিটা, হ্যাঁ, সামান্য একটু ভুলে, মানে ভুল বললে এটা হবে অজানা, মানে আমাদের এদিকে তো কৃষি প্রধান দেশ, ক্ষেতের আইল বা ভুট্টার ক্ষেতের ইয়াতে মানে এই সারের গাছগুলা, ছোট করা গাছগুলা না খাওয়াইছে, ফুল করা গাছ খাওয়ানিতে বিষক্রিয়া হয়ে গেছে। তো আমি আয়সা দেখি গাভিটার অবস্থা খুবই সিরিয়াস। আয়সা দেখি আপনার নার্ভে করলাম, ব্লাড দেখলাম, রক্ত একদম পানির মতো হয়ে গেছে, কালো পানির মতো হয়ে গেছে। তো আল্লাহর রহমত কিছুক্ষণের ভিতরে মোটামুটি এখন রেজাল্টটা ভালোই আসতেছে। তো আশা করি আর কিছু হবে না। তো আপনারা যারা গরু পালেন, বিশেষ করে এখন যে সিজনটা, আমাদের দিকে তো প্রান্তিক খামারি দেশীয়ভাবে সবাই গরু পালে, যে ক্ষেতের জমিনের যে এখন প্রচুর পরিমাণে কিন্তু কীটনাশক সার এগুলা দেওয়া হচ্ছে। তো আপনারা লাইলের করা ঘাসগুলা এখন খাওয়াবেন না, অনুরোধ করে বলতেছি। আপনাদের একটু অসতর্কতার মাধ্যমে একটা খামারি স্বপ্ন নষ্ট, স্বপ্ন শেষ। এই যে রতন ভাই, এই গাভিটা 1.5 লাখ টাকার মতো হবে গাভিটা। এই গাভিটা রতন ভাই 1.5 লাখ টাকার গাভি না, 1.5 কোটি টাকার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমাকে ভালোবাসেন, কথাগুলো অবশ্যই ফলো করবেন, কারণ অল্পের জন্য একটা খামারের স্বপ্ন শেষ। আজকে এই গাভিটার যে জটিল যে সমস্যাটা হয়েছিল, আল্লাহ না করুক, যেহেতু রাতে হয়েছে, যদি এখন প্রায় মনে হয় 12টা বাজে গলিতে আসা দেখে এই অবস্থা, এনি চাষ যদি গলিতে না আসতো, গরুটা ক্ষতি হয়ে যেতে পারত। আপনারা যারা গরু পালেন অবশ্যই এখন এই সিজনে এই জমিনের যে ক্ষেতের আইল যেটা বলে, এইখান থেকে ঘাস খাওয়াবেন না, প্রয়োজনে খড় খাওয়ান, তবে এই গাছগুলা খাওয়াবেন না। খাওয়ায় এরকম এই নাস্টেড বিষক্রিয়া হয়ে গেছে। আমার মতো কেউ ভুল করেন না, সবাই সচেতন থাকেন। হ্যাঁ, সবাই সচেতন হন। আর এই একটু ভুলে কতটা যে ক্ষতি হয়ে যেতে পারতো, এটা একমাত্র আল্লাহ জানে। তো এটাই আমার মেসেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন।